নমস্কার বন্ধুরা, আর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিকেন পাকোড়া রেসিপি। তো আমার ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমি চিকেন পাকোড়া রেসিপি বানানোর জন্য কি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি চিকেন, ছোট ছোট করে কেটে রেখেছি। তারপরে আছে এখানে বেসন, তারপর চালের গুঁড়া, এখানে আছে লবণ, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, আর নিয়েছি লেবু, আর এখানে নিয়েছি আদা বাটা আর রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি, আর এখানে নিয়েছি দুটো ডিম, এখানে আছে টমেটো সস, আর নিয়েছি আমি ম্যাগি মশলা, আর নিয়েছি জিরা গুঁড়ো। তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি জল, খুব বেশি জল লাগবে না, হালকা একটু হলেই হবে। তারপর জলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেনগুলো। তো চিকেনগুলো তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে সব কিছুকে আমি ভালোভাবে মিক্স করে নেব। লবণ হলুদ দেওয়ার পরে আমি 2-3 মিনিট ধরে সেদ্ধ করে নেব মাংসটাকে। জলটা ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। 2-3 মিনিট হয়ে গেছে, আমার চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ছেঁকে চিকেনগুলো তুলে নিচ্ছি। সিদ্ধ করা চিকেনগুলোকে আমি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, তারপর এতে আমি দিয়ে দিচ্ছি বেসন, পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এরপর আমি দিচ্ছি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এরপর আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, তারপর আমি দিয়ে দেবো ডিম, আমি এখানে দুটো ডিম নিয়েছি, আপনারা চাইলে একটাও দিয়ে করতে পারেন। তো সেক্ষেত্রে জল অ্যাড করতে হবে। এরপর আমি সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাংসগুলোকে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য, ঢেকে রেখে দিতে হবে। 30 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন, আমার এটা দাদার মেয়ে চলে এসেছে চিকেন পাকোড়া খাবে, সেই জন্যে। তো 30 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এরপর কড়াই গরম হয়ে গেছে, তো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো দেখুন বন্ধুরা, তেল থেকে ধোঁয়া উঠছে, মানে তেল গরম হয়ে গেছে। এরপর আমি ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি।
তেলটা গরম হয়ে যাওয়ার পরে হিটটাকে কমিয়ে দিতে হবে, লো ফ্লেমে ভাজতে হবে, না হলে আবার লাল হয়ে যাবে, ভেতরে মাংসগুলো সেদ্ধ হবে না। আমি একে একে সব দিয়ে দিচ্ছি মাংসগুলোতে। চিকেনগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কোনো রকম রং ছাড়াই কত সুন্দর পাকোড়াগুলো দেখতে হয়েছে। ক্যামেরাম্যান তো দেখে একদম খাওয়ার জন্য বোধহয় জিভ থেকে জল এত পড়ছে, মনে হচ্ছে বালতি দিয়ে জলগুলোকে ধরতে হবে আমাকে। আমার পাকোড়াগুলোই ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পকোড়াগুলি ছোট ছোট আমি দিয়েছিলাম, ফুলে কত বড় বড় হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। ক্যামেরাম্যান তো শুধু অপেক্ষা করে আছে কখন খেতে পাবে। এরপর আমি বাকি ম্যারিনেট করা মাংসগুলিকে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। এইদিকে তো শুধু ক্যামেরাম্যান তাড়া দিচ্ছে যে কখন হবে তো খেতে পাবে বলে, আমাকে বারবার বলছে শুধু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো আমি তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। এবার আমার সব পকোড়াগুলি ভাজা হয়ে গেছে, সব পকোড়াগুলোই আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমার সব পকোড়া ভাজা হয়ে গেছে, তো এরপর আমি সাজিয়ে নেব প্লেটে। আমার পকোড়াগুলি বানানো হয়ে গেছে, তো আমি এবার প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন আপনারা, চিকেন পকোড়াগুলিকে আমি প্লেটে নিয়ে নিয়েছি, তারপর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি বিট লবণ, তারপর আমি নিয়েছি টমেটো সস। গরমের দিনে বিকেলবেলা এই পকোড়াগুলি টমেটো সসের সঙ্গে লাগিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে খেতে। না খেলে আপনারা বুঝতে পারবেন না যে কেমন হয়েছে খেতে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা। ধন্যবাদ।